রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে উঠে কিন্তু আমার আশিবাসি কাজ সবই হয়ে গেছে। আমি স্নান করে রান্নাবান্না করে লাঞ্চ বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে গোপাল সোনার সেবাটাও কিন্তু আমার দেয়া হয়ে গেছে। গোপাল সোনার সেবা দিয়ে তারপরে আমি এখন চলে এসেছি চা বানাতে। আর সকালে জানো তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই যে ছেলের স্কুল আছে তো সেই জন্য। আর ছেলের স্কুল থাকলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে 8টার মধ্যে কিন্তু আমাকে সব কিছু রেডি করতে হয়। তারপরে গোপাল সোনা আছে, গোপাল সোনাকেও কিন্তু সেবা দিতে হয়, সেই জন্য লেট করে বেশিক্ষণ শুয়ে থাকা যায় না। আর যতক্ষণ পর্যন্ত আমি 1 কাপ চা না খাই আমার জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য কাজবাজ করে গোপাল সেবা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর আগের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমিও কিন্তু তোমার মতো চা খোর। তাই হ্যাঁ গো দিদিভাই, আমি জানো তো সকাল আর বিকাল 2 টাইম চা খাই। আর যদি কখনো দুপুরে একটু মন চায় তখন একটু চা খায়। আর আমার বাবা ভীষণ চা খায়, মানে সকালে ঘুম থেকে উঠে চা খায়, সকালে রুটি খাওয়ার আগে একবার চা খায়, মানে কি বলবো 3 ঘন্টা পরে পরে চা খায়। তা আমি তো অত চা খাই না, কিন্তু কদিন থেকে দেখছি মানে খুব চার প্রতি একটা নেশা বেড়ে গেছে। আর দেখবে মানে দিদিভাইরা সকালবেলায় মানে শীতের বেলায় সকালে কিন্তু 1 কাপ গরম গরম চা খেলে ভালোই লাগে। তা আগের দিন তো গুঁড়ো দুধ আনা হয়েছিল, তা সেটা দিয়েই একটু চা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কদিন মানে কি বলবো, ওই যে গুঁড়ো দুধের চা খেয়ে একটু মানে মজা পেয়ে গেছি তো, সেজন্য 2-3 দিন লাগাতার কিন্তু সকালে আমি চা খাচ্ছি। আর আমার বর একদম চা পছন্দ করে না। তা তোমরা কে কে চা খাবে চলে এসো, গরম গরম চা, তার সঙ্গে দুটো এই যে বিস্কুট। চা খেয়ে তারপরে আমি চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছানো না থাকে আমার না একদম ভালো লাগে না। আর ওই যে কম্বল ভাঁজ করা দেখছো, ওটা কিন্তু আমার বর ভাঁজ করে রেখে দিয়েছে। আমি সকালে ওই যে রান্নাবান্না করতে গেছিলাম, তখন আমার বর দেখছে কম্বল এলোমেলো। প্রতিদিন কিন্তু আমার বর কম্বল সুন্দর করে ভাঁজ করে রেখে দেয়। ছেলে চলে গেছে স্কুলে, আর এখন ভালো করে ঘরটা গুছিয়ে নেব। যতক্ষণ বাচ্চা বাড়িতে না আসে ততক্ষণ কিন্তু ঘরটা গোছানো থাকে। আমার গোপাল সোনা তো সেবা করে এই যে বসে বসে এখন টিভি দেখছে। গোপাল সোনা কিন্তু সকালে মানে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে টিভি দেখে। আর সারাদিন কিন্তু যতক্ষণ মানে ঘরে বসে থাকে না ঘুমায় ততক্ষণ টিভি দেখে। আর কী বা করবে ঘরে বসে একা একা, সেই জন্য টিভিটা চালিয়ে দিই, তাহলে গোপাল সোনারও কিন্তু টাইম পাস হয়ে যায়। আর জানো তো বাড়িতে গোপাল থাকলে তাকে কিন্তু সকালে উঠে নিজেদের খাওয়ার আগে গোপাল সোনাকে খেতে দিতে হয়। অনেকে কিন্তু দেখবে নিজে ভালো মন্দ খেয়ে নেয় তারপরে গোপাল সোনাকে সেবা দেয়, সেটা কিন্তু একদমই করা উচিত না। গোপাল সোনাকে বাড়িতে রাখলে সকালে কিন্তু সবার আগে গোপাল সোনাকে একটু জল মিষ্টি অবশ্যই দিতে হয়, তারপরে তোমরা খেয়ে নাও, কোনো ব্যাপার না। কিন্তু গোপালকে না খাইয়ে রেখে কখনো জানো তো নিজেদেরকে কিন্তু একদমই খেতে নেই। বাড়িতে গোপাল থাকলে তাকে যেন তো অনেক মানে কি বলবো একদম পুরো ছোট বাচ্চার মতো খেয়াল রাখতে হয়। তা যারা অন্ন সেবা না দেও তারা কিন্তু এমনি মানে সব সময় মানে একটু খেয়াল রাখবে যে গোপাল সোনাকে সবার আগে খাইয়ে তারপরে কিন্তু নিজেরা খাবে। সকালে গোপাল সোনাকে না খাইয়ে রেখে কিন্তু চাও খেতে নেই, জানো তো। দরকার হয় গোপাল সোনাকে একটা বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে তোমরা চা খেয়ে নিও। কেননা আমি অনেক বাড়িতে দেখেছি গোপাল আছে কিন্তু তাকে কিছু খেতে দেয় না, আগে নিজেরা পেটটা ভরে নেয়। সেটা কিন্তু একদমই করতে নেই। ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, এখন আমি সোজা আবার চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো রুটি। ছেলেকে তো 2টো রুটি বানিয়ে দিয়েছি, ও তো নিয়ে গেছে, আর অল্প কটা ভাত খেয়ে গেছে, এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। আর রুটি বানানোর সময় যদি মানে একটা এই যে কাপড় বিছিয়ে তার উপরে রুটি বেলা যায়, তাহলে কিন্তু আটার যা গুঁড়ো এর উপরে কিন্তু পড়ে। তা না হলে দেখবে যখন আমরা মানে রুটি বানাই মানে বেলি রুটিটা, তখন একদম পুরো গুঁড়ো পড়ে যায় না তো, পুরো কিচেন কাউন্টারটা নোংরা হয়ে যায়। সেই জন্য সবসময় যদি একটা কাপড় বিছিয়ে তারপরে রুটিটা বেলা যায়, তাহলে দেখবে যত আটার গুঁড়ো সে কাপড়টার উপরে কিন্তু পড়ে, আর কিচেন কাউন্টার অতটা ময়লা হয় না। আর ছোট ছোট টিপস ফলো করলে দেখবে আমাদের রান্নাঘর কিন্তু সব সময় একদম গোছানো গাছানো পরিপাটি থাকে। আর বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু মানে দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে থাকতে হয়।
সেই জন্য রান্নাঘর যদি গোছানো গাছানো সুন্দর পরিষ্কার পরিপাটি হয় তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছা করে। আমি জানো তো ভিডিওতে অনেক অনেক দিদিভাইদের রান্নাঘর দেখেছি এত সুন্দর পরিষ্কার আর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার জানো তো নিজে পরিপাটি থাকি কিংবা না থাকি, আমার ঘর বাড়ি রান্নাঘর পরিষ্কার পরিপাটি রাখতে ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু সকাল আর বিকাল 2 টাইম রুটি খাই আর দুপুরের টাইমে ভাত খাই। বাঙালি মানুষ তো ভাত না খেলে এক মুঠো একদমই পেট ভরে না। আর অনেক অনেক দিদিভাইরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো যে দিদিভাই তোমার রুটিগুলো খুব সুন্দর ফুলেছে। তা জানো তো আগে কিন্তু আমি একদম রুটি বানাতে পারতাম না, তারপরে কিন্তু আমার বরের কাছ থেকে আমি রুটি বানানো শিখেছি, আর এখন কিন্তু রুটি ভালোই বানাতে পারি। এখন আমার সব কটা রুটি কিন্তু ফোলে। রুটি যদি রুটি বানানোর আগে আটাটা যদি আমরা ভালো করে অনেকটা সময় ধরে ভালো করে মাখাই তাহলে রুটি কিন্তু খুব সুন্দর ফোলে জানো তো। এই যে ফুলকপি আলুর তরকারি, রুটি আর 1 মগ লস্যি, এটাই হলো আজকে সকালের আমাদের খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া হয়ে গেছে রুটি, তারপরে কিন্তু হাত মুখ ধুয়ে আবার এই যে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে এই যে আবার দুপুরে একটু মুগ ডাল করব। আজকে কিন্তু গাজর বিনস মটর এসব দিয়ে একটু সবজি ডাল করব। মুগের ডালই কিন্তু করব, কেননা গোপাল সোনাকে দেবো তো। আর গোপাল সোনাকে কিন্তু মুসুরির ডাল দেওয়া যায় না, মুগের ডাল ভোগ লাগে। তাই ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে মুগের ডালটা জানো তো একদমই খাওয়া হচ্ছে না, সেই জন্য আজকে ঘরে একটু সবজি ছিল সেটা দিয়েই কিন্তু মুগ ডাল বানাচ্ছি। আমি মুসুরির ডাল হোক কিংবা মুগ ডাল আমি কিন্তু সবসময় জানো তো কুকারে সিটি দিয়ে তারপরে কিন্তু রান্না করি। আর ডালের উপরে এই যে ফেনাটা দেখছো, এই ফেনাটা ফেলে দিলে কিন্তু ডালটা খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। একদম পুরো দেখো ঝাগ হয়ে গেছে। আর মুগের ডাল জানো তো এভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু মুগের ডালের মধ্যে ধনেপাতা দিই, অনেকে হয়তো নাও দিতে পারে। আমি যেভাবে মুগের ডাল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবার রান্নার ধরন কিন্তু আলাদা, সবার রান্না কিন্তু একরকম একদমই হয় না জানো তো। এক একজন মানুষ কিন্তু এক একভাবে রান্না করে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর ডাল রান্না করার পরে একটুখানি ডাল পড়েছিল, কাপড়টা কিন্তু একবার ধুয়ে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি, তারপরে দেখলাম একটু নোংরা হয়ে গেছে, আবার কিন্তু এই যে কাপড়টা জল দিয়ে ধুয়ে নিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা কি বলবো ভীষণ নোংরা হয়ে যায়, ভালো করে পরিষ্কার না করলে দেখতে একদমই ভালো লাগে না। আর ওই যে তোমাদেরকে বললাম যে আমার অগোছালো নোংরা রান্নাঘর না একদম ভালো লাগে না, সেই জন্য রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে রাখি। আমার সংসারে কিন্তু সেরকম দামি কোনো জিনিসই নেই, বিশেষ করে আমার রান্নাঘরে আমার কাছে যা আছে আমি তাতেই সন্তুষ্ট, সেটা দিয়েই কিন্তু আমার ছোট্ট সংসারটাকে আমি গুছিয়ে রেখেছি। আর জানো তো যার কাছে যা আছে তাকে কিন্তু সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কখনও কারোর কাছে ভালো জিনিস দেখে মন খারাপ করতে নেই, কেননা সবার কপাল তো একরকম হয় না, যার কপালে যা আছে তার কিন্তু সেটাই হয়। সেই জন্য আমাদের মনকে খুশি রাখার জন্য যা আছে সেটা নিয়েই খুশি থাকা ভালো। আর এখন বাসনগুলো এই যে মেজে নিচ্ছি, পাশে আবার যেন কে দাঁড়িয়ে রয়েছে ভুলে গেছি আমি, তার সঙ্গে আবার গল্প করছি। কখনো সোয়েটারটা পরছি আবার কখনো সোয়েটার খুলে রাখছি, আমার এই কাজ। বাসন টাসন কিন্তু মাজা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো এই যে রোদে নিয়ে চলে এসেছি। আর দেখেছো রোদ কিন্তু ভালোই পড়েছে, ভীষণ রোদ পড়ে, জামা কাপড় 3 ঘন্টার মধ্যে কিন্তু সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর আমাদের ছাদে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ভালোই রোদ থাকে, জামা কাপড় শুকানোর কোনো কষ্টই হয় না। আর যখন বেশি ঠান্ডা পড়ে তখন তো রোদ ওঠে না, তখন জামা কাপড় শুকাতে একটু কষ্ট হয়। এখন তো আর কষ্ট হবে না, কদিন পরে এত গরম পড়বে যে বাথরুমের মধ্যে জামা কাপড় রেখে দিলে কিন্তু বাথরুমে শুকিয়ে যাবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।